আমি শুধু নকল করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। হাদিস বুখারীর নবীর নির্দেশ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো আর কঠিন কিয়ামতের দিনকে বিশ্বাস করো, এই দুটি কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ফালইউকরিম যায়ফা, তোমরা মেহমানকে কদর করবে। বাস, খুব ভালো করে কথাটা বুঝে নেবেন। এটা আল্লাহর নবীর নির্দেশ, আমার পার্সোনাল বক্তব্য নয়। নবী বললেন তোমরা মেহমানকে কদর করবে। তার মানে সেই যুগে মেহমানদের অভাব ছিল। মেহমানরা বাড়িতে আসলে খেতে দেবে, মেহমানের একটা কাপড় নাই কাপড় দেবে, একটা মেহমানের সঙ্গে 1 ঘন্টা বসবে, আলোচনা করবে, যেটা মেহমানের দরকার সেটা। এখন যদি আপনারা মনে মনে এই অঞ্চলের লোকেরা পাবেন, সৈয়দপুর না জানেন না, যদি আপনারা ভাবেন যে আসাম থেকে এসছে আমরা সবাই একটা করে বিস্কুট খিলাবো আসামের মৌলভী সাহেবকে, আচ্ছা যে কটা লোক আসছেন একটা করে বিস্কুট যদি আমার মুখে দিতে শুরু করেন, জানটা কি বের হবে না থাকবে? পেরিয়ে যাবে। একটা করে যদি ডিম দেন, যে একটা করে ডিম খিলাবো, কাজে যদি কথা হলো আমার যা খাবার খাওয়া হয়ে গেছে, এখন আমাকে খিলাতে হবে না, যে আমাকে এখন একজন একটা ডিম দেন, একজন একটা বিস্কুট দেন, একজন এটা দেন, ওটা দেন, খিলে মেহমানদারি। এটা নাম এখন মেহমানদারি হবে না। এখন তো সবাই একটা করে ডিম দিতে শুরু করেন, লোকটা মরেই যাবে, এটা মেহমানদারি হবে না। মেহমানদারির কারণ আছে, মেহমানদারির নিয়ম আছে, মেহমানদারি যখন যেটা দরকার মেহমানকে দাও, সেটার নাম মেহমানদারি। আমার ভাইরা, প্রজন্ম বলছি, আমি আপনাদের মেহমান। আমি আপনাদের কাছে, আপনারা ঘড়ি ধরে দেখুন, আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছে ভিক্ষা চাবো, আর তারপরে আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আপনারা যে কটা লোক এখন বসে আছেন, যদি খালি পেশাব পায়খানা না আসে, আর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাড়িতে থেকে একজন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে এমন খবর না আসে, আপনারা যে কটা লোক বসে আছেন, আমি আসামি সাহেবের জন্য, আবার ভাবেন না যে কোনো জেলখানার আসামি, আসাম থেকে আসছে তাই আসামি। এই আসামি সাহেবের জন্য আপনারা 60টা মিনিট আপনারা আমার নসিহত নামে আলোচনা করে যাব, মিলিয়ে বলার চেষ্টা করবো। আগে পারিনি, এখন মেলাবো। তাও আপনারা মনে হয় অঞ্চলে দেশি মানুষ মনে হয় আছেন। আমাদের দেশে, আমাদের আসামে বলে দেশি মানুষ, তার মানে বাংলার হিসেবে আপনারা কথা বলছেন, 1-2 জন কথা বললেন আমি শুনলাম। তাহলে আপনাদের এলাকা আরো ঝামেলা, আমার তো ঝামেলা আরো ডাবল ঝামেলা। কিন্তু ঝামেলা হলেও আপনাদের 1-2টা জিনিস আমি কিছু মুখস্থ করেছি, আমাদের এরিয়াতেও আছে ওগুলা লোক, ইনশাআল্লাহ। কাজে থেকে শেষের দিকে আপনারা শুনবেন আশা রাখছি। তবে আমি 1 ঘন্টা সময় আপনাদেরকে ভিক্ষা চেয়ে এনেছি। এবার যদি আপনারা অপমান করে চলে যান, আমি মনে মনে ভাববো যে আমার ভিক্ষাটাও হয়তো কবুল হয়নি। আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। আমি রাজনৈতিক কথা জীবনে বলিও না, বলি না। আমি আইনি জানেন আপনারা, আমি একজন সরকারি লোক। কাজে থেকে আপনারা দাওয়াত করেন আসে, আমি কোনোদিন কোন রাজনৈতিক কি হলো না হলো, দেশের কি খবর হলো নাই, আমি আলোচনা করবো কোরআন হাদিস থেকে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেয়। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। আর উপমা আমি আপনাদের কাছে নিয়ে আসছি, শ্রদ্ধা করে শুনুন। তাহলে এবার সর্বপ্রথম একটা কথা বলছি আপনাদের কাছে। আমরা আজকে এখন যদি বাড়িতে থাকতাম, নয় ধুই পারতাম, নইলে কেউ মোবাইল দেখলাম, কিছু ইমেজ করতাম, তার থেকে আমরা জালসায় বসেছি, কত লোক বসেছি। একটা কথা খালি জবাব দেবেন, আমাদের জালসায় বসাটা লাভ না লোকসান? একটু জোরে বলবেন। লাভ। আপনারা যদি বলেন লাভ, তাও লাভ, আর যদি বলেন লোকসান, তাও লাভ। বলবেন কেন? এটা আমার আপনার দলিলের উপর চলবে না পৃথিবী। দলিলটা দেবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, লাভ না লোকসান। আমি হাতে নিয়েছি, জিনিসটা কি একটু বলেন তো দেখি। কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, নবী গো আমি আপনাকে নির্দেশ দিয়ে দিলাম, আমি আপনাকে হুকুম দিয়ে দিলাম। আল্লাহ নবীকে হুকুম দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো ওয়াযাক্কির, একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াযাক্কির, আমার নবী আপনি নসিহত করুন পৃথিবীর জমিনে। পৃথিবীর জমিনের ভিতর আপনার লেকচার দেন নবীজি। নবী গো পৃথিবীর মানুষের কাছে বয়ান করেন, ধরে ধরে নবী আমার। নবী গো কঠিন